আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়টি হচ্ছে কোষ্ঠবদ্ধতায় হোমিওপ্যাথিক চিকিৎসা। তো আজকের আলোচনা মূলত যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠবদ্ধতা ভুগতেছেন, হোমিও শিক্ষার্থী ও জুনিয়র চিকিৎসক বন্ধুদের জন্য। কোষ্ঠবদ্ধতা কি? কোষ্ঠবোধ হচ্ছে কষ্টকর মলত্যাগ, অর্থাৎ যার মলত্যাগে কষ্টকর উপসর্গ দেখা দেয় সেটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা। যদি কোনো ব্যক্তির পরিপাকতন্ত্রে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয়, তাহলে তার এই মলত্যাগের প্রক্রিয়াটা জটিল হয় এবং কষ্টকর হয়। এটাই মূলত হচ্ছে কোষ্ঠবদ্ধতা। এখন এই পরিপাকতন্ত্র আমাদের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত সুদীর্ঘ পথ, অর্থাৎ প্রায় 30 ফুট লম্বা। প্রথমে আমাদের মুখ, তারপরে গলনালী, তারপর আমাদের পাকস্থলী, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম এবং মলদ্বার, অ্যানাস। এই যে সুদীর্ঘ পথ, এই পথের যদি কোনো ধরনের পরিবর্তন হয় তাহলে যে কোনো ব্যক্তির কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। তো কোনো ব্যক্তির মধ্যে যদি কোষ্ঠবদ্ধ দেখা দেয় তাহলে রোগী কীভাবে বুঝতে পারবে যে তার কোষ্ঠবদ্ধতা? তাহলে তার ব্যক্তির মধ্যে কিছু কিছু কষ্টকর উপসর্গ এসে হাজির হবে, যেটা প্রথমে বলেছি যে তার মধ্যে কষ্টকর মলত্যাগ, বিলম্বিত মলত্যাগ এমনটা তার মধ্যে দেখা দেবে। এর ধরুন কী হবে? তার পেট ফাঁপা, বদহজম, অরুচি এটা দেখা দেবে। তার ঘুম হবে না, তার মাথা ব্যথা দেখা দিতে পারে, তার মধ্যে বমি ভাব দেখা দিতে পারে, এই বিষয়গুলো দেখা দিতে। এছাড়া তার মধ্যে জন্ডিস দেখা দিতে পারে, অথবা তার মধ্যে রক্তদুষ্টি অবস্থা দেখা দিতে পারে, অর্থাৎ মলদ্বারের আটকে গিয়ে পচে গিয়ে নষ্ট হয়ে সেটা রক্তের মধ্যে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, যার দরুন রক্তদুষ্টি দেখা দিতে পারে। আমাদের যে মল ত্যাগের যে বেগ হয় সেটাকে যদি কেউ আটকে রাখে, অর্থাৎ সময় মতো মল ত্যাগ না করে, বিভিন্ন রোগের কারণে যদি বিভিন্ন পেথির ওষুধপত্র গ্রহণ করে, তাহলে তার মধ্যে কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় যে যদি তার হরমোনাল ডিজঅর্ডার হয় তাহলে তার কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। থাইরয়েড গ্রন্থির যদি ক্রিয়া বৈকল্যের কারণে কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। তার মধ্যে যদি ডায়াবেটিস বা প্যারালাইসিস অবস্থা থাকে, কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। পটাশিয়ামের যদি ঘাটতি হয় অথবা ক্যালসিয়ামের আধিক্য হয়, যদি তার ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। এছাড়া আইবিএস সমস্যা দেখা দিলে কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। স্টোমাকের যে কোলন স্টোনোসিস, যদি অন্ত্রে যদি কোনো রকমের প্রতিবন্ধকতা আসে তাহলে তার মধ্যে কোষ্ঠবদ্ধ দেখা দিতে পারে। এছাড়া রয়েছে যে কোলাইটিস বা যদি অন্ত্রের প্রদাহ দেখা দেয় তাহলেও কোষ্ঠবদ্ধতা দেখা দিতে পারে। কোষ্ঠবদ্ধতা নিরসনের জন্য আমাদের কী করণীয়? করণীয় হচ্ছে যে সুশৃঙ্খল জীবনযাপন করা, সময় মতো ঘুমানো, পরিমিত আহার করা, অর্থাৎ পেটের এক অংশ খাবার, এক অংশ পানি, এক অংশ ফাঁকা রাখা, আঁশপূর্ণ সবজি অর্থাৎ ফাইবারযুক্ত যে সমস্ত আমাদের খাবার, বিভিন্ন সবজি, ফলমূল গ্রহণ করা, পর্যাপ্ত পানি পান করা এবং কোষ্ঠবদ্ধতা চিকিৎসায় একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা, নিজে নিজে চিকিৎসা গ্রহণ না করা। যদি সাময়িক কারো কোষ্ঠবদ্ধ দেখা দেয় সেক্ষেত্রে ইসাবগুলের ভুসি বা বেলের শরবত খেতে পারেন। এখন হোমিওপ্যাথিক মতে তাহলে কোষ্ঠবদ্ধ চিকিৎসায় করণীয় কী? যদি কোনো ব্যক্তি কোষ্ঠবদ্ধতা ভোগেন দীর্ঘদিন যাবৎ, সেক্ষেত্রে তার উচিত হবে একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া। উনি কী করবেন? উনি ব্যক্তিকে রোগের নামে কোনো চিকিৎসা দেবেন না। রোগীর এই কোষ্ঠবদ্ধতার পিছনে কী কারণ থাকতে পারে, ধাতুগত অবস্থা অর্থাৎ রোগীর পরিপূর্ণ রোগ বিবরণী এবং রোগীর সামগ্রিক অবস্থা জেনে হোমিওপ্যাথিক লক্ষণ সাদৃশ্যে যে ঔষধ সিলেকশন করবেন, তাতে ওই রোগীর কোষ্ঠবদ্ধ থেকে মুক্তি পাবেন বলে আশা করি। সেক্ষেত্রে চিকিৎসক বন্ধুদের জন্য বলবো যে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে বেশি লক্ষণযুক্ত বা সাদৃশ্যযুক্ত অনেকটি ঔষধ আছে। যদি বলি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যান্টিমক্রুড, অ্যালোসক্রেটিনা, আর্নিকা মন্টেনা, বেলিসপেরেনিস, দেখা যায় যে ক্যালকেরিয়া কার্ব, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, নেট্টামিওর, নাক্সভম, নেট্টাম সালফ, তারপর আছে সাইলিশিয়া, থুজা, ফসফরাস, প্লাম্বা মেটালিকাম, পালসিটিলা, সালফার, বিরেট্টামেল, অনেকগুলো ঔষধ আছে। আপনি পরিপূর্ণ কেস্টেকিংয়ের মাধ্যমে যে ঔষধটির সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য হবেন সেই ওষুধটি প্রয়োগ করবেন। তো আমার এই ভিডিওটি শোনার এবং দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।